এক দেশে ছিল সুন্দর একটি রাজ্য, সোনাপুর। এই রাজ্যে থাকত এক দয়ালু রাজকুমারী, নাম তার আরুণিকা। অন্যদিকে রাজ্যে ছিল সাহসী রাজকুমার অরণ্য। অরণ্য ছিল বুদ্ধিমান, কিন্তু সোনাপুরের জঙ্গলের গভীরে থাকত এক দুষ্ট ডাইনি, কালিন্দী। রাজ্যে সবাই সুখে আছে দেখে সে হিংসা করত। একদিন সে রাজকুমারীর ওপর রাগ করে একটি অভিশাপ নিক্ষেপ করল। রাজকুমারী আরুণিকা জঙ্গলে হাঁটতে গিয়ে হঠাৎ চোখ বন্ধ হতেই নিজেকে দেখল সে আর মানুষ নেই, সে এখন একটি ছোট নীল রঙের পাখি। ভয়ে দুঃখে সে কেঁদে উঠল। ডাইনি হেসে বলল, যদি তোমাকে কেউ সত্যিকারের সাহস আর দয়া দিয়ে উদ্ধার করতে আসে, তবেই অভিশাপ ভাঙবে। এই খবর রাজ্যে পৌঁছতেই সবাই হতবাক হল। এখন রাজকুমার অরণ্য এগিয়ে এসে বলল, আমি রাজকুমারীকে ফিরিয়ে আনব, যত বিপদই আসুক আমি পিছিয়ে যাব না। অরণ্য তার তলোয়ার, ম্যাপ আর প্রয়োজনীয় জিনিস নিয়ে জঙ্গলের দিকে রওনা হল। জঙ্গল ছিল অন্ধকার, ভয়ঙ্কর শব্দে ভরা, কিন্তু রাজকুমার থামল না। পথে সে দেখল এক আহত হরিণছানা পড়ে আছে। সে থামল, পানি খাইয়ে হরিণটিকে সুস্থ করল। হরিণটি খুব খুশি হয়ে বলল, রাজকুমার, আমাকে সাহায্য করায় আমি তোমাকে ডাইনির গুহার পথ দেখাব। হরিণের সাথে রাজকুমার এগিয়ে চলল। অবশেষে তারা পৌঁছল ডাইনি কালিন্দীর গুহার সামনে। পুরো জায়গাটা কুয়াশা আর কালো ধোঁয়ায় ঢেকেছিল। ভিতরে ঢুকে অরণ্য দেখল একটি ছোট্ট নীল পাখিকে খাঁচায় বন্দি রাখা আছে। সে রাজকুমারী আরুণিকা। তখন ডাইনি এসে দাঁড়ালো সামনে। তোমার সাহস থাকলে আমায় হারিয়ে তাকে নিয়ে যাও, বলল সে। অরণ্য তলোয়ার হাতে আক্রমণ করল। ডাইনি জাদুর আগুন ছুটতে লাগল, কিন্তু অরণ্য ভয় পেল না, কারণ তার হৃদয় ছিল রাজকুমারীর প্রতি ভালোবাসা ও দায়িত্ব। লড়াইয়ের শেষে অরণ্য হরিণকে বলল, তুমি গুহার মাটিতে থাকা আলো ফুলটা এনে দাও। হরিণটি দ্রুত দৌড়ে ফুলটি এনে দিল। এই ফুলই ছিল ডাইনির জাদু ভাঙার শক্তি। অরণ্য ফুলটি তুলে ডাইনিদিকে ছুঁড়ে দিলে তার জাদু মিলিয়ে গেল, আর সে অদৃশ্য হয়ে গেল। মুহূর্তে খাঁচা ভেঙে গেল এবং ছোট্ট নীল পাখিটি আলোয় ভরে উঠল। আরুণিকা আবার আগের মতো সুন্দর রাজকুমারীতে ফিরে এলো। রাজকুমারী আবেগে বলল, তুমি না এলে আমি কোনোদিন মুক্ত হতে পারতাম না। অরণ্য হেসে বলল, দয়া, সাহস আর সত্যের শক্তি, এই তিনটেই আমাদের রক্ষা করে। দুজনের রাজ্যে ফিরে এলে সবাই আনন্দে উদযাপন করল। আর সেই দিন থেকে মানুষ শেখে যে দয়া করে, সাহস দেখায় আর অন্যকে সাহায্য করে, তারই জাদু সবচেয়ে শক্তিশালী।